হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমার আলোচনার বিষয় টেন্স। তো চলো শুরু করি। টেন্স টেন্স মানে হচ্ছে কাল। কাল কথার অর্থ হলো সময়। সময়কে বোঝায়। সময় বলতে আমাদের আগে যে ঘটনাটা ঘটেছে সে একটা সময়, এখন যে ঘটনা ঘটছে সেটা একটা সময়, আবার আগামীতে যে ঘটনাটা ঘটবে মানে আমাদের আসছে যে দিনগুলো, সেই দিনগুলোতে যে ঘটনাগুলো ঘটবে সেটা একটা সময়। তো ইংরেজির ক্ষেত্রে আমরা এই সময়টাকে কিভাবে বুঝবো? কোনো ভার্ব রয়েছে অর্থাৎ ক্রিয়া রয়েছে, সেই ক্রিয়াটার যে বিভিন্ন রূপ আমরা দেখি সেই বিভিন্ন রূপটাই হলো টেন্স। তো আমি যেটা বললাম হয়তো তুমি ঠিকঠাক বুঝতে পারলে না, তো আমি আর একবার বলে দিই তোমাদের এক্সাম্পলের সাহায্যে। আমি প্রথমে বললাম গো। গো মানে হচ্ছে যাওয়া। আমি এটাই যখন ব্যবহার করছি এটাকে বলছি ওয়েন্ট। ওয়েন্ট মানে গিয়েছিল। আর যখন আমি উইল বা শ্যাল গো বলছি তখন সেটা হয়েছে যাবে। আমরা একই ফর্ম ব্যবহার করছি, দেখো, গো যাওয়া। এটা যখন ওয়েন্ট ব্যবহার করছি এটার মানে হয়ে গেল গিয়েছিল। যেই উইল গো বলছি বা শ্যাল গো বলছি তখন সেটা হয়ে গেল যাবে। তো আমরা একই জিনিস বিভিন্ন রূপে যখন ব্যবহার করছি বিভিন্ন সময়কে দেখাচ্ছে। এখানে গো মানে যাওয়া, এটা বর্তমান কালকে বোঝাচ্ছে। ওয়েন্ট মানে গিয়েছিল, এটা অতীতকাল অর্থাৎ অতীতকালে হয়ে গেছে। উইল গো মানে যাবে, ভবিষ্যৎকাল, কারণ ভবিষ্যৎকালে কোনো কিছু হবে বোঝালে। এখানে যে টেন্স রয়েছে এই টেন্সকে আমরা তিনটি ভাগে ভাগ করি: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স। পাস্ট টেন্স আমি কেন প্রথমে লিখেছি? কারণ অতীতকালে যে ঘটনাটা ঘটে গিয়েছে, অতীত, আমাদের বর্তমানে যে ঘটনাটা ঘটছে বা যেগুলো ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে প্রেজেন্ট। আর ফিউচার মানে ভবিষ্যতে ঘটবে যে জিনিস। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স, এই তিনটেকে আমি যদি বলি চিহ্নিতকরণ করো তাহলে কিভাবে করবে? তো পাস্ট টেন্স তুমি এইভাবেই চিনবে, যখন কোনো বাক্যের মধ্যে দেখবা সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড রূপ থাকবে, বা সাবজেক্ট আছে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার থাকবে, বা সাবজেক্ট আছে সাবজেক্টের পরে হ্যাড থাকবে, অথবা সাবজেক্ট আছে সাবজেক্টের পরে হ্যাড বিন থাকবে, তাহলে জানবে সেটা পাস্ট টেন্স। প্রেজেন্ট টেন্স কোনগুলো চিনবে? প্রেজেন্ট টেন্স হলে সেইগুলো সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে যখন ভার্বের প্রথম রূপ থাকবে সেটা হবে প্রেজেন্ট টেন্স। সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে যখন অ্যাম ইজ আর থাকবে প্রেজেন্ট টেন্স হবে। সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে যখন হ্যাভ হ্যাজ থাকবে সেটাও প্রেজেন্ট টেন্স হবে। আবার সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে যখন হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকবে সেটা হবে প্রেজেন্ট টেন্স। আর ফিউচার টেন্স কীভাবে চিনবে? প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে যখন শ্যাল অথবা উইল থাকবে সেটা ফিউচার টেন্স হবে। আবার সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে যখন শ্যাল বি উইল বি থাকবে সেটাও ফিউচার টেন্স হবে। আবার যখন সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকবে তখনও সেটা ফিউচার টেন্স হবে। আবার যখন সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন থাকবে সেক্ষেত্রেও ফিউচার টেন্স হবে। তাহলে টেন্সের ভাগ হলো তিনটে: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স। এই টেন্স হলো মেন কর্তা, এই মেন কর্তার তিনটে ভাগে ভাগ করা হয়েছে। আবার এই যে পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার, এদেরও আবার চারটে করে ভাগ রয়েছে, সেটা হলো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। চলো আমি ভাগগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সকে আমরা চার ভাগে ভাগ করতে পারি: প্রেজেন্ট ইনডিফিনাইট বা ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটের সিস্টেম হলো এটা: প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের প্রথম রূপ। কন্টিনিউয়াস নিয়ম হলো প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যামি চারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে, টু বি ভার্ব, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। পারফেক্টের নিয়ম হলো প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম। আর পারফেক্ট কন্টিনিউয়াস প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এটা হলো প্রেজেন্ট টেন্সের ভাগ, এবং প্রেজেন্ট টেন্সের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়ম তোমরা কিভাবে চিনবে সেই চেনার বিষয়টা আমি তোমাদের বলে দিলাম। পাস্ট টেন্স, দেখো পাস্টেরও চারটে ভাগ:
ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। এইবার তুমি পাস্ট ইনডিফিনিট কীভাবে চিনবে? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্বের দ্বিতীয় রূপ থাকবে। পাস্ট কন্টিনিউয়াস কীভাবে চিনবে? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ওয়াজ অথবা ওয়ার, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ। পারফেক্ট কীভাবে চিনবে? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড থাকবে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কীভাবে চিনবে? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর হ্যাড বিন থাকবে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে। তাহলেই তুমি এই পাস্ট টেন্সকে সম্পূর্ণরূপে চিহ্নিতকরণ করতে পারবে। সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, এই যে বিষয়টা টেন্সের সঙ্গে যুক্ত, এরকম ভিডিও আমার দেওয়া আছে। শুধু তাই নয়, টু বি ভার্ব, হ্যাভ ভার্ব, আবার ডু ভার্ব, যেগুলি আমাদের টেন্সে প্রয়োজন হয়, সেই ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া আছে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে দেখে নিতে পারো। ফিউচার টেন্সও 4টে ভাগ: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। তো ফিউচার টেন্সের যে ইনডিফিনিট টেন্স, এই ইনডিফিনিট টেন্সটা তোমরা কীভাবে চিনবে? প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল অথবা উইল, তারপর ভার্বের প্রথম রূপ। কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বি অথবা উইল বি, তারপর ভার্ব প্লাস আইএনজি, মানে ভার্বের প্রথম ফর্ম প্লাস আইএনজি। আর পারফেক্ট কীভাবে চিনবে? পারফেক্ট এইভাবেই চিনবে: প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম। আর পারফেক্ট কন্টিনিউয়াস যখন দেখবে, তখন দেখবে সেখানে দেওয়া থাকবে প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তারপরে ভার্বের ওয়ান প্লাস আইএনজি। এরপর আমি পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, এই তিনটে টেন্স যে 4টে করে ভাগ রয়েছে, এই ভাগগুলো ডিটেলসে আলোচনা করব। তো আবার দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। আজ এইটুকুই। থ্যাংক ইউ।